কন্যা সন্তান হচ্ছে আল্লাহ পাকের বড় একটা রহমত। আর এই রহমত আমার ঘরে আছে আলহামদুলিল্লাহ। প্রথমবার মা হওয়ার অনুভূতিটা প্রত্যেকটা মায়ের কাছেই একটা অন্যতম দিন। আর সেই দিনটাই দেখতে দেখতে আবারও বছর ঘুরে চলে আসলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি সোনিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নভেম্বর মাসে সোহানার জন্মদিন, আর সেই সাথে থাকে হচ্ছে ওর বার্ষিক পরীক্ষা। তো পরীক্ষার কারণে আমরা ওর জন্মদিনের তেমন কোনো আয়োজন করি না। আর এখন যেহেতু বেশ বড় হয়ে গিয়েছে, বুঝতে শিখেছে, সেভাবে আর আয়োজন তেমন করা হয় না। তবে আমি ওর পছন্দের কিছু খাবার রান্না করে দুপুরে অথবা রাতে তাকে খাইয়ে দেই। ও যেগুলো খেতে পছন্দ করে, তো সেই দিনও ঠিক তেমনভাবেই করেছিলাম। আর সকাল সকাল বাবা মেয়ে চলে গেল পরীক্ষা দিতে। তো পরীক্ষা দিতে যাওয়ার সময় আমি ওকে একটু বের হয়ে বিদায় দিয়ে দিই। আর যখন ভেতরে ঢুকছিলাম তখন দেখলাম একটু মিষ্টি মিষ্টি রোদ উঠেছে। আর শীতকালে এরকম মিষ্টি মিষ্টি রোদ কিন্তু বেশ ভালো লাগে। আর মেইন রোডের পাশে আমার যে গাছটা হয়েছে, কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এই গাছটাতে বেশ ফুল ফুটে। মাশাআল্লাহ প্রতিদিনই অনেক ফুল ফুটে। আর এই ফুলগুলো দেখতে সকালবেলা ভীষণ ভালো লাগে। গাছটার উপরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটু একটু করে রোদ পড়ছে। যদিও সেদিন আকাশটা একটু মেঘলা ছিল, আবার কিছু সময় রোদ উঠছে, আবার কিছু সময় মেঘলা হচ্ছে। তো সেদিনকার আকাশটাও কিন্তু এরকম একটু মেঘাচ্ছন্ন ছিল। তারপরও পরবর্তীতে অবশ্য রোদ উঠে গিয়েছে। এই তো বাহিরের মিষ্টি রোদ্দুর ছেড়ে আমি ঘরের ভিতরে চলে এসেছি। আর ঘরে এসেই অফ ক্যামেরায় কিন্তু আমি রান্নাঘরের যে কাজকর্মগুলো ছিল সেগুলো সব শেষ করে ঘর গুছিয়ে নিয়েছি, যেহেতু ডাইনিং টেবিলটাকে একটু ডিপ ক্লিন করব। তো একটা গ্লাস ক্লিনার দিয়ে হচ্ছে ডাইনিং টেবিলটাকে খুব ভালোভাবে আমি ডিপ ক্লিন করে নিচ্ছি। অনেক দিন হয়ে গিয়েছে ডাইনিং টেবিলের কোনো কিছুই আমি চেঞ্জ করিনি। আসলে আমি ডাইনিং টেবিলের জন্য একটা সেট অর্ডার করেছিলাম, কিন্তু ওনাদের যেই সময় ওনারা দিয়েছিল সোহানার জন্মদিনের আগে, সেটা পৌঁছায়নি। যার দরুন আগের যেটা ছিল সেটা দিয়ে আমি ডাইনিং টেবিলটাকে এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর কোন ডাইনিং টেবিল অর্ডার করেছিলাম, মানে ডাইনিং টেবিলের সেট অর্ডার করেছিলাম, সেইটা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর একটা ডাইনিং টেবিলের সেট। খুব ইচ্ছা ছিল যে মেয়ের জন্মদিনে নতুনভাবে ডাইনিং টেবিলটাকে একদম গুছিয়ে তারপরে হচ্ছে সেদিন সবাই মিলে একসাথে বসে খাবো, কিন্তু সেই সৌভাগ্য আর হয়নি। যাই হোক, যেটা ছিল সেটা দিয়ে আমি ডাইনিং টেবিলটাকে একটু হালকাভাবে গুছিয়ে নিয়েছি। যদিও বাহিরের তেমন কেউ আসবে না, আমরাই শুধু খাবো, আর তেমন কেউ দুপুরের আয়োজনে আসবে না। আর সেদিন একটু হালকা হালকা ঠান্ডাও বেশি হয়েছিল। আর যেহেতু সবারই পরীক্ষা, মানে সোহানার ভাই বোনদের সবারই পরীক্ষা, তো সেদিন আসলে কেউ আর আসতে পারেনি। পরবর্তীতে ইনশাল্লাহ সবাইকে আবার বাসায় ডাকবো। আর এদিকে তো আমার আব্বা আম্মা অসুস্থ, ওনারা যেহেতু আর আসতে পারবে না, সেই জন্য আর তেমনভাবে কেউ আসেওনি। আর খুব বেশি তেমন কোনো কিছু আয়োজনও করিনি। তো সোহানা যে জিনিসগুলো খেতে চেয়েছিল শুধু সেগুলোই রান্না করে তাকে খাইয়েছি। সব কিছু গোছগাছ করে তারপরে হচ্ছে রান্নার জন্য যা যা দরকার সব কিছু গোছগাছ করে আমি চলে এসেছি রান্না করতে। আর অলরেডি আমি কিন্তু চুলা জ্বালিয়েও দিয়েছি। ডিমের কোরমা করব, আর এদিকে হচ্ছে রোস্ট রান্না করব। তো এই খাবারগুলো আসলে সোহানা এবং সোয়াদ অনেক বেশি পছন্দ করে, যদিও আপনাদের ভাইয়া মিষ্টি জাতীয় খাবার খুব একটা পছন্দ করে না। তো তারপরও বাচ্চাদের জন্য, বাচ্চাদের কথা চিন্তা করে রান্না করলে তারপরও দেখা যায় যে খেয়ে নেয়। তো যেহেতু পেঁয়াজ বেরেস্তার দরকার, তো প্রথমে হচ্ছে আগে একটু পেঁয়াজ বেরেস্তা ভেজে নিলাম। সেদিন রান্নাবান্নাগুলো তেমন কোনো আয়োজন ছাড়াই করেছিলাম। বাসায় যে মশলা ছিল সেগুলো দিয়েই করেছি, একদম ঘরোয়া মশলায়। তেমন কোনো কিছুই মশলা এখানে ব্যবহার করিনি। সবসময় আমাদের হাতের কাছে যে ধরনের মশলাগুলো থাকে সেগুলো দিয়েই। তো আমি হচ্ছে ডিমের হচ্ছে ঝাল কোরমাই সবসময় করে থাকি, মিষ্টি কোরমা কখনো করি না। তো সেদিন আসলে বাচ্চারা যেটা খেতে চাচ্ছিল সেটাই করে দিয়েছি। হঠাৎ করেই ওরা বলল যে এভাবে করেই খাবে, তো সেভাবেই হচ্ছে রান্না করছিলাম। আর রান্না করতে করতে এদিকে সোহানা পরীক্ষা দিয়েও চলে এসেছে। ও কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আমার সাথে গল্প করছিল যে আমি কি কি রান্না করছি ওর জন্য। তো ওকে বললাম, তো আমাকে অবশ্য বলছিল যে এত কিছু রান্না করার কোনো দরকার নেই, অল্প কিছু রান্না করো। ওর শরীরটাও খুব একটা ভালো লাগছিল না, ওর নাকি খুব একটা বেশি খেতেও ইচ্ছা করছিল না।
তো আমি বললাম যে সমস্যা নেই, আমি রান্না করে দিচ্ছি, তুমি একটু একটু করে হচ্ছে খেও, দরকার হয় পরে খেও, তাও একটু রান্না করে দেই। যাই হোক, এদিকে মশলাটা কষিয়ে আমি হচ্ছে ডিমের কোরমাটা রান্না করে নিচ্ছি। আর এখানে সব বেসিক মশলাই আমি দিয়েছি, শুধু পেঁয়াজটা বেটে নিয়েছি। কিছু কাজ আমি আগে থেকেই গুছিয়ে রেখে দিয়েছিলাম যেন রান্না বান্না করতে খুব একটা বেশি সময় না লাগে। বাচ্চাদের হোক বা হাজবেন্ডেরই হোক, স্পেশাল দিনগুলোতে রান্না করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এভাবে রান্না করে তাদেরকে খাওয়াতেও আমার কাছে বেশ ভালো লাগে। সেজন্যই আমি সবসময় চেষ্টা করি স্পেশাল দিনগুলোতে বাসা রান্না করে সবাই মিলে একসাথে খেতে। তো কিছু কিছু সময় দেখা যায় যে আমি হচ্ছে খাবার রেডি করে দিয়ে ওদের সাথে খেতে বসতে পারি না, কিন্তু ওরা যখন খায় আর যখন খাবারের প্রশংসা করে আমার, তখন কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে। শুনে মনে হয় যে সারাদিনের কষ্টটা একদম সার্থক। আর আমার সোহানার যখন জন্ম হয়, আর সোহানাকে ছোটবেলা থেকে আমি এত পর্যন্ত বড় করেছি, ওকে বড় করতে আমার একটু পরিমাণও কষ্ট হয়নি। আর ওর জন্মের দিনটা আমার কাছে এত বেশি স্পেশাল, একটু ঠান্ডা ঠান্ডা সময় ও হয়েছিল। তবে ছোটবেলা থেকে এত বড় করেছি, কোনো বিরক্ত নেই, খুব শান্তশিষ্ট স্বভাবের একটা মেয়ে আমার, আলহামদুলিল্লাহ। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ওর যেন সকল মনোকামনা আল্লাহ ওর পূরণ করেন, আমিন। আর এই তো আমি এদিকে রোস্টটাও রান্না করে ফেলেছি। সব রেসিপি আপনাদেরকে শেয়ার করছি না, কি কি রান্না করেছি সেটাই শুধু একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ডিমের কোরমাটা হয়ে গিয়েছে, খুব সুন্দর যেন একটা ফ্লেভার আসে, সেজন্য সবশেষে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। আর ডিমটাকে কিন্তু আমি একটু ভেজে নিয়েছিলাম। যদি ভেজে না নিই তাহলে দেখা যায় যে আমার বাচ্চারা খেতে পছন্দ করে না, সেই জন্য অনেকে ডিমের কোরমা করার সময় কিন্তু ভাজে না, আবার অনেকে ভেজে নেয়, তো আমি একটু ভেজে নিয়েছিলাম। আর উপর দিয়ে একটু বেশি করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল, কিন্তু ক্যামেরায় অত বেশি ভালো লাগছে না। এদিকে রোস্টটাও হয়ে গিয়েছে, তো রোস্টের একটু মশলা ছিল সেটা একটু দিয়ে দিলাম, আর উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। আর এদিকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, একটু বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিলাম। দেখা যায় যে হুটহাট কিছু রান্না করতে হয়, তার উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এদিকে মোটামুটি রান্না বান্না শেষ। সেদিন আর হচ্ছে পোলা চাল দিয়ে পোলাও রান্না করিনি, বাসমতি একটু চাল ছিল সেটা দিয়ে হচ্ছে পোলাও রান্না করেছি। তো সব রেসিপিগুলো যদি আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করতে যাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর এত বড় ভিডিও দেখতে আসলে আপনাদের কাছে ভালোও লাগবে না। সেজন্য সবগুলো রেসিপি একদম শর্ট করে দিয়েছি। আর আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এদিকে হচ্ছে পোলাওটাও হয়ে গিয়েছে, সামান্য পরিমাণে একটু দমে রাখবো, সেই জন্য একটু ঘি আর হচ্ছে একটু দুধ দিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিলাম। তো বাসমতি চালের পোলাওটা খেতে কিন্তু খুব একটা বেশি ভালো লাগেনি আমাদেরকে, যেহেতু সচরাচর আমরা পোলা চালের পোলাও খেয়ে থাকি, খুব একটা যে মজা লেগেছিল এমনটা কিন্তু না। আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছিল। আর আমি হচ্ছে ফ্রোজেন মটরশুঁটি দিয়ে হচ্ছে রান্না করেছিলাম, সেজন্য একটু ভালো লাগছিল, কিন্তু খুব একটা বেশি যে মজা লেগেছিল এমনটা কিন্তু না। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ সবাই সব খাবারগুলোই অনেক মজা হয়েছে। এর পাশাপাশি আমি একটু বেগুন ভাজি করেছিলাম ঝাল ঝাল করে। ওই যে বললাম আপনাদের ভাইয়া হচ্ছে মিষ্টি জাতীয় খাবার খেতে খুব একটা বেশি পছন্দ করে না, তো সব খাবারে একটু একটু করে ঝাল দিয়েছিলাম, যেহেতু সেগুলো একটু মিষ্টি জাতীয় খাবারই বেশি, ঝালের পরিমাণ খুব একটা বেশি বোঝা যায় না, সেজন্য একটু ঝাল ঝাল করে বেগুন ভাজি করেছিলাম। তো বেগুন ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল। শীতকালে বড় বড় বেগুনগুলোকে হচ্ছে একটু তেলে ভেজে উপর দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট, আর আমি এই যে টেবিলে সব কিছু দিয়ে দিয়েছি। পাশাপাশি আমি কিন্তু কয়েকটা টিকিয়াও ভেজে নিয়েছি, এগুলো হচ্ছে করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। ওই যে বললাম সব কিছু দেখাতে গেলে ভিডিও হয়ে যাবে অনেক বড়, আর আপনাদের দেখতে একদমই ভালো লাগবে না। তো এই ছিল সোহানার জন্মদিনের ছোট্ট একটু আয়োজন দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য। তো ওর কাছে তো সবগুলো খাবার নাকি অনেক মজার হয়েছিল, সেই সাথে আপনাদের ভাইয়াও বলছিল যে না, সবকিছু খেতে আসলেই ভালো লাগছিল। তো আমি ওকে বলছিলাম যে আমি তোমাকে উঠিয়ে দেই, ও বলছিল যে না, আমি তুলে নিতে পারবো। তো ও হচ্ছে তুলে নিচ্ছে, আর আমি ওকে এদিকে কি কি নিবে সেগুলো একটু তুলে দিলাম।
তো বললাম যে একটু খাইয়ে আমাকে রিভিউ দাও যে কোনটা কেমন হয়েছে। তো বলতেছে দেখেই তো মনে হচ্ছে প্রত্যেকটাই অনেক মজার হয়েছে। তো বলল যে আসলেই সবকিছু অনেক মজার হয়েছিল আম্মু। তো আমাকে বলছিল যে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাকে এত মজার মজার খাবার রান্না করে খাওয়ানোর জন্য। ও আসলে ভাবিনি আমি এত কিছু রান্না করব। দুপুরে খাওয়া দাওয়া শেষ, সন্ধ্যার সময় হচ্ছে ছোট্ট একটা কেক কেটে হচ্ছে ওর ভাই আর ওকে একটু হচ্ছে সারপ্রাইজ করেছিলাম। এই কেকটা যে এনেছিলাম আসলে ও জানে না। সন্ধ্যায় আমরা একটু চা খাবো, চায়ের সাথে এই কেকটা হচ্ছে নিয়ে এসেছিলাম, ছোট্ট একটু কেক। আসলে কেক সেভাবে এখন আর ওর জন্য কাটি না, তো তারপরও নিয়ে এসেছিলাম। তো এখানে সোয়াদ আর সোহানা এখন হচ্ছে কেকটা কেটে নিচ্ছে। ওর ভাই কিন্তু অনেক খুশি হয়েছিল কেকটা দেখে, কারণ ও এই ধরনের চকলেট খেতে এত বেশি পছন্দ করে, সেজন্যই কেকটা কাটতে ওর কাছে অনেক ভালো লাগছিল। আর ও একদম অস্থির হয়ে গিয়েছিল যে কেকটা কখন কাটবে আর খাবে। এই যে দুই ভাই বোন খুব মজা করে কেকটা খাচ্ছে। আপনারা সবাই আমার বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং আল্লাহ যেন ওদের সকল মনোকামনা পূরণ করে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর আজকে আমার চ্যানেলটা যারা নতুন ভিজিট করছেন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো কেক কাটার পর সবাই সবাইকে একটু খাইয়ে দিচ্ছিলাম, আর আপনাদের ভাইয়া এখানে অফ ক্যামেরায় আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। এভাবে করেই আমরা খুব সুন্দর একটা সন্ধ্যা পার করেছি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।